আজকের ভিডিওতে আমরা অ্যাসিড, ক্ষার, লবণের যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিনের ভিডিওতে আমরা 61 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব। দুটি আম্লিক ধাতব অক্সাইডের নাম লেখো। একটা হচ্ছে ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড, ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড, যার সংকেত হচ্ছে Mn2O7। আর আরেকটা আম্লিক অক্সাইড ধাতব হচ্ছে ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, যার সংকেত হচ্ছে CrO3। এরপরে দেখো আমাদের প্রশ্ন, MgO ও Na2ওর মধ্যে কোনটি ক্ষার আর কোনটি ক্ষারক? Na2O হলো ক্ষার আর MgO হলো ক্ষারক। MgO হলো ক্ষারক। প্রোসোম অক্সাইডের উদাহরণ দাও। প্রোসোম অক্সাইড কারা? প্রোসোম অক্সাইড হচ্ছে তোমার জল, জল প্রোসোম অক্সাইড। এছাড়া নাইট্রিক অক্সাইড হলো প্রোসোম অক্সাইড। উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এছাড়া জিঙ্ক অক্সাইড হলো উভধর্মী অক্সাইড ZnO। এছাড়া PbO, SnO এরা হলো উভধর্মী অক্সাইডের উদাহরণ। এর পরের প্রশ্নটা, আম্লিক অক্সাইডের উদাহরণ দাও। আম্লিক অক্সাইড আমরা জানি কার্বন ডাই অক্সাইড CO2, SO2, ফসফরাস পেন্টক্সাইড P2O5, এরা হলো সব আম্লিক অক্সাইডের উদাহরণ। ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ দাও। ক্ষারকীয় অক্সাইড হলো Na2O, K2O, CaO, ক্যালসিয়াম অক্সাইড, এরা সবাই হলো ক্ষারকীয় অক্সাইড। 68 নম্বর প্রশ্ন দেখো, যেসব অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাকে কি বলে? তাকে আমরা ক্ষারকীয় অক্সাইড বলি। তাহলে তাকে আমরা ক্ষারকীয় অক্সাইড বলি। ক্ষারকীয় অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়? ক্ষার উৎপন্ন হয়। আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হলে অ্যাসিড উৎপন্ন হয়। Na2CO3 জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের বর্ণ কি হয়? হলুদ হয়। CH3COOH এবং NaOH এর প্রশমন বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করা হয়? ফেনল্যাপথ্যালিন। H2SO4 এবং NaOH এর প্রশমন বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করা হয়? দেখো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারি। তাহলে যে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারি। CH3COOH আর NH4OH এর প্রশমন বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহৃত হয়? মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়ায় উপযুক্ত কোনো নির্দেশক নেই। তাহলে উপযুক্ত
নির্দেশক নেই। এমন দুটি অ্যান্টাসিডের উদাহরণ দাও যা ধাতব হাইড্রক্সাইড যুক্ত। সেটা হচ্ছে দেখো AlOH এর হোল 3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH এর হোল 2। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH এর হোল 3 আর MgOH এর হোল 2। অ্যান্টাসিড ওষুধগুলির প্রধান উপাদানের নাম লেখো। তাহলে প্রধান উপাদান হলো সেই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সেই আগের উত্তরটার মতোই, অ্যান্টাসিডের এগুলো প্রধান উপাদান, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। একটি নন সিস্টেমিক অ্যান্টাসিডের নাম লেখো। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH এর হোল 2, MgOH এর হোল 2। অ্যালকালোসিস রোগ কিভাবে হতে পারে? অ্যান্টাসিড হিসেবে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট বেশি গ্রহণ করি তাহলে হতে পারে। তাহলে অ্যালকালোসিস রোগ হয় অ্যান্টাসিড হিসাবে বেশি সোডিয়াম বাইকার্বনেট NaCO3 গ্রহণ করলে। একটা লবণের উদাহরণ দাও যেখানে ধাতু অনুপস্থিত, ধাতু নেই। সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এখানে কোনো অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে সংকেতে কোনো ধাতু নেই, অ্যামোনিয়াম ক্লোরাইড হলো একটি লবণ। একটি শমিত লবণের উদাহরণ দাও। শমিত লবণ দেখো যেখানে কোনো হাইড্রোজেন থাকবে না, তাহলে Na2SO4, সোডিয়াম সালফেট, Na2CO3, সোডিয়াম কার্বনেট, NaCl, KCl, এগুলো সব হতে পারে। তাহলে KCl, NaCl এগুলো সব হলো শমিত লবণ। আম্লিক লবণের উদাহরণ দাও যেখানে হাইড্রোজেন থাকবে, তাহলে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, NaH2PO4, NaHCO3, NaHCO3, Na2HPO4, HPO4। একটি ক্ষারকীয় লবণের উদাহরণ দাও যেখানে হাইড্রক্সিল মূলক থাকবে, তাহলে দেখো PbOH, NO3, বেসিক লেড নাইট্রেট। এটা একটা ক্ষারকীয় লবণ, বেসিক লেড নাইট্রেট। CuOHCl, তাহলে CuOHCl, PbOHCl, ZnOHCl, PbOHCl এগুলো সব ZnOHCl, CuCO3, CuOH whole 2, CuOH whole 2।
এগুলো সব হলো ক্ষারকীয় লবণের উদাহরণ। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় প্রলম্বন। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় প্রলম্বন। ক্যালসিয়াম অক্সাইডের অম্লগ্রাহিতা কত? ক্যালসিয়াম অক্সাইডের অম্লগ্রাহিতা হলো 2। সোডিয়াম ক্লোরাইড কোন শ্রেণীর লবণ? সোডিয়াম ক্লোরাইড হলো প্রশম লবণ বা শমিত লবণ। প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? প্রশমন বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। এক অণু H2SO4 কে প্রশমিত করতে কত অণু কস্টিক সোডা প্রয়োজন? 2 অণু কস্টিক সোডা অর্থাৎ NaOH প্রয়োজন। একটি পারক্সাইডের নাম লেখো এবং সংকেত লেখো। পারক্সাইডের নাম সোডিয়াম পারক্সাইড। তোমরা বেরিয়াম পারক্সাইডও লিখতে পারো। সোডিয়াম পারক্সাইড। সোডিয়াম পারক্সাইডের সংকেত হলো Na2O2। তোমরা বেরিয়াম পারক্সাইডও লিখতে পারো। বেরিয়াম পারক্সাইডের সংকেত BaO2। একটি দ্রবণের pH এর মান 4। ওই দ্রবণে H+ গাঢ়ত্ব কত? ওই দ্রবণে H+ গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁻4 মোল পার লিটার। প্রশমন বিক্রিয়া মূলত কোন কোন আয়নের বিক্রিয়া? H+ আর OH- আয়নের বিক্রিয়া। H+ আর OH- আয়নের বিক্রিয়া। একটি অ্যাসিডের নাম লেখো যেটি ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় সর্বদা শমিত লবণ উৎপন্ন করে। আমরা জানি যেটা এক ক্ষারীয় অ্যাসিড সেটা এরকম শমিত লবণ উৎপন্ন করে, তাহলে সেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার অণুতে একটি মাত্র হাইড্রোজেন আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে যে অ্যাসিডের সংকেতে একটি মাত্র হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটাই প্রতিস্থাপিত হয়ে সর্বদা শমিত লবণ তৈরি হয়, তাহলে সেটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। একটি সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ দাও। একটি সিস্টেমিক অ্যান্টাসিড হলো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব কত? 10⁻⁷। সুপার ফসফেট অফ লাইম সার প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। H2SO4। সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। H2SO4 আর NH4OH এর প্রশমন বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করা হয়? দেখো, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার, কোন নির্দেশক আমরা ব্যবহার করব? মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। আমাদের অ্যাসিড ক্ষারের লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে দুটি ধাতুর নাম লেখো যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে ধাতুগুলো হলো অ্যালুমিনিয়াম আর জিঙ্ক। অ্যালুমিনিয়াম ধাতু
এবং জিঙ্ক ধাতু ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর জিঙ্ক ধাতু সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে আমরা অ্যাসিড ক্ষারক লবণের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। যত রকম প্রশ্ন হয় আমি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে পড়বে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, ভিডিওটা বারবার দেখবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং কোনো প্রশ্নের উত্তর অজানা থাকলে কমেন্ট করে জানাবে। ভিডিওটা বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।